একটা বছর লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা সেটা আমরা জানতে পারি। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 29 দিন হয় কিনা সেটা আমরা জানতে পারি। সেটা আমরা জানতে পারি ওই বছরটাকে 4 দিয়ে ভাগ করে। যদি 4 দিয়ে ভাগ করে বিভাজ্য হয় তাহলে সেই বছরটা হচ্ছে লিপ ইয়ার, আর যদি না হয় তাহলে সেই বছরটা লিপ ইয়ার না। তো আমি এখানে একটা ফাংশন লিখলাম যে চেক লিপ ইয়ার নামে ইয়ার তা এখানে আসবে যে বছরটা লিপ ইয়ার কিনা চেক করব সেটা। তো আমি এখানে বললাম যে এই বছরটা যদি 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা 0 হয়, 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এটা হবে হচ্ছে লিপ ইয়ার। তো আমি এখান থেকে রিটার্ন করলাম ট্রু, মানে হ্যাঁ সত্য, এটা লিপ ইয়ার। আর যদি না হয় তাহলে সেটা লিপ ইয়ার হবে না। তো আমি এখান থেকে ফলস রিটার্ন করলাম। তো আমি যখন এই ফাংশনটাকে কল করে রিটার্ন করা মানটাকে রিসিভ করার জন্য একটা ভেরিয়েবলও লিখলাম যে ইজ লিপ ইয়ার ভ্যালিড, এটা লিখলাম। তারপরে চেক লিপ ইয়ারটাকে কল করে দিলাম যে কোনো একটা সাল দিয়ে, যেমন 2012 বললাম, 2012 সাল বললাম, এবং এটাকে ইজ লিপ ইয়ার ভ্যালিড এটাকে কনসোল লক করলাম। তো এখন যদি নোড এই ফাইলটার নাম লিখে রান করি তাহলে বলছে সেট ট্রু, এটা লিপ ইয়ার। 2012 বা 2016 যদি দিই তাহলে বলবে যে হ্যাঁ এটা লিপ ইয়ার। আবার যদি এটা তো বললো, তো এই নিয়মটা বা এই পদ্ধতিটা পুরোপুরি সত্য না। মানে 4 দিয়ে ভাগ করে বিভাজ্য হইলে লিপ ইয়ার হবে, এটা পুরোপুরি সত্য না। এখানে একটু ভুল আছে। যেমন 1700 এটা লিপ ইয়ার না, এই বছরটা লিপ ইয়ার না, কিন্তু এখানে এটাও সত্য দিচ্ছে। তো এই পুরোপুরি যে সঠিক নিয়মটা সেটা হচ্ছে অনেকটা এরকম যে একটা বছর লিপ ইয়ার হবে কিনা সেটাকে, ওই বছরটাকে 4 দিয়ে ভাগ করে যদি বিভাজ্য না হয় তাহলে সেটা লিপ ইয়ার হবে না। আর যদি বিভাজ্য হয়, এই যে এখানে আর যদি বিভাজ্য হয় তাহলে তাকে আবার 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা বিভাজ্য না হলে সেটা লিপ ইয়ার হবে। না হলে 100 দ্বারা ভাগ করে যদি বিভাজ্য না হয় তাহলে লিপ ইয়ার হবে। আর যদি বিভাজ্য হয়, মানে ভাগ করে ভাগফল ভাগশেষ 0 হয়, তাহলে আবার তাকে 400 দ্বারা ভাগ করতে হবে। 400 দ্বারা ভাগ করে যদি বিভাজ্য না হয় তাহলে লিপ ইয়ার হবে না, আর যদি হয় তাহলে লিপ ইয়ার হবে। আমি আবারও এটা বলতেছি, 4 দিয়ে ভাগ করে যদি বিভাজ্য না হয় তাহলে লিপ ইয়ার হবে না, আর যদি হয় তবে তাহলে আবার তাকে 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করে বিভাজ্য না হলে সেটা লিপ ইয়ার হবে, আর যদি বিভাজ্য হয় তাহলে আবার তাকে 400 দ্বারা ভাগ করতে হবে। 400 দ্বারা ভাগ করে বিভাজ্য না হলে লিপ ইয়ার হবে না, বিভাজ্য হলে লিপ ইয়ার হবে। তো এইটাই আমরা আর কি এখানে কন্ডিশনে লিখবো, আর এইটাই হচ্ছে একদম পুরোপুরি সঠিক পদ্ধতি হবে আর কি। তো এটা যদি আমি এখানে করার চেষ্টা করি যে ফাংশন ইজ লিপ ইয়ার, এভাবে আমি ফাংশনটার নাম দিলাম ইজ লিপ ইয়ার। এখানে লিপ ইয়ারটা আসবে প্যারামিটার হিসাবে, আর এর ভিতরে আর কি কন্ডিশনগুলো আমরা লিখতে পারি যে ইফ ইয়ার 4 দিয়ে ভাগ করে যদি বিভাজ্য হয় তাহলে একরকম হবে, যে 100 দ্বারা ভাগ হবে, আর যদি না হয় তাহলে এটা কিন্তু কি হবে না, লিপ ইয়ার হবে না, অধিবর্ষ হবে না। আর যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে তাকে আবার 100 দ্বারা কি করতে হবে, এই যে 100 দ্বারা ভাগ করতে হবে। তো ইফ ইয়ার মডুলাস 100, যদি 100 দ্বারা আবার বিভাজ্য হয় তাহলে একরকম, আর না হলে কি বললাম, যে না হলে সেটা লিপ ইয়ার কিন্তু হবে, না হলে লিপ ইয়ার হবে। 100 দ্বারা ভাগ যদি বিভাজ্য না হয় তাহলে এটা লিপ ইয়ার হবে, আর যদি হয় তাহলে তাকে আবারও 400 দ্বারা ভাগ করতে হবে। তো 400 দ্বারা যদি কি বলে বিভাজ্য হয় তাহলে একরকম, না হলে আর একরকম। যদি হয় তাহলে সেটা কি বলবে যে 400 দ্বারা ভাগ করলে বিভাজ্য হলে সেটা লিপ ইয়ার হবে, সেটা লিপ ইয়ার হবে। যে এই যে এখানে 400 দ্বারা ভাগ করার পরে যদি বিভাজ্য হয় তাহলে লিপ ইয়ার হবে, না হলে লিপ ইয়ার হবে না। তো আমি এখানে এই যে এখানে এলস লিখে দিলাম যে রিটার্ন যদি না হয় তাহলে ফলস। তো এইটাই আর কি পুরোপুরি সঠিক পদ্ধতি, যে এইভাবে আর কি লিপ ইয়ার বের করার আর কি সিস্টেমটা। তো আমি এখানে
এটা কল করার চেষ্টা করি নিচে, যে রিসিভও করলাম এখানে, যে কনস্ট্যান্ট লিপ চেক। তো এটা যদি আমি ইজ লিপ ইয়ারটাকে কল করে দিই, তো এখন যদি আমরা এই যে 1700 সালটা দিয়ে দিই এবং এখানে যদি কনসোল লক করি লিপ চেক, তাহলে কিন্তু এটা আর এখন এটা এটা বলবে না, এটা ফলস বলতেছে, কারণ 1700 এই সালটা লিপ ইয়ার না। আবার যদি আমরা কি করি 2020 দিই, তাহলে কিন্তু এটা লিপ ইয়ার এটা বলে দিবে। তো আমরা একসাথে কয়েকটা করার চেষ্টা করি, যে কয়েকটা আমরা দেখার চেষ্টা করি। যে প্রথমটা দিলাম যে 2100 সাল, এটা। দ্বিতীয়টাকে বলা যেতে পারে 1700, তো দেখলাম আমরা 1900 বা 1800 সাল দেখতে পারি যে এটা লিপ ইয়ার কিনা। আবার আমরা দেখতে পারি যে 2024 সাল, এটা লিপ ইয়ার কিনা। বা আপনি আরও অনেক সাল দিয়ে ট্রাই করতে পারেন এগুলো লিপ ইয়ার কিনা। তো এরকম, তো যেমন 1900 সাল এখানে দিলাম, তো এখানে নামগুলো একটু চেঞ্জ করে দিই। আর এখানে এগুলো লিপ চেক, লিপ চেক 2, লিপ ইয়ার চেক 3 এবং লিপ ইয়ার চেক 4 এগুলো দিয়ে দিলাম। তো এখন এগুলো একসাথে কনসোল করলে এভাবে আর কি, যে প্রথমটা লিপ ইয়ার না 2100 সাল, তারপর এটা 18 সালও লিপ ইয়ার না, কিন্তু 2024 সাল লিপ ইয়ার, আবার 1900 সালও লিপ ইয়ার না। তো আমরা কিন্তু এটা আর কি পেয়ে গেলাম, যে এটা আর কি যে সঠিক পদ্ধতি লিপ ইয়ার বের করা। তবে এটা আপনার কাছে অনেকটা বড় মনে হতে পারে, তো এটা শর্টকাটে লেখা যায়, পুরো এক লাইনেই লেখা যায় বলতে গেলে। তো সেটা যদি দেখার চেষ্টা করি যে সেটা কিভাবে, যেই কন্ডিশনটা আর কি, যে 4 দিয়ে বিভাজ্য হবে, তারপরে 100 দ্বারা বিভাজ্য না হলে আবার লিপ ইয়ার, হইলে আবার 400 দ্বারা ভাগ করতে হবে। এই যে এই তিনটা যে কন্ডিশন, সেই কন্ডিশনগুলো আর কি এক লাইনেই লেখা যায়, যে ইয়ারকে 4 দ্বারা ভাগ করলে যদি বিভাজ্য হয় এবং এটা সত্য হবে, 4 দ্বারা ভাগ করলে বিভাজ্য হতে হবে, এবং এই যে ইয়ারটাকে 100 দ্বারা ভাগ করে যদি বিভাজ্য না হয় তাহলে তো লিপ ইয়ার হবে। তো এইটা আরেকটা হচ্ছে যে ইয়ারটাকে 400 দ্বারা ভাগ করতে হবে, তো 400 দ্বারা ভাগ করে যদি বিভাজ্য হয় তাহলেও আর কি লিপ ইয়ার হবে। তো এইরকম আর কি বিষয়টা, রিটার্ন ট্রু ট্রু, আর যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে রিটার্ন হবে ফলস ফলস। তো এইরকম। তো এটা যদি আবার রান করি তাহলে সেমটাই দিচ্ছে। তো এটা যদি আবার একটু বোঝানোর চেষ্টা করি, যে বছরটাকে ওই সালটাকে 4 দ্বারা ভাগ করলে যদি বিভাজ্য হইতে হবে, এবং এটা তো অ্যান্ড মানে এই উভয় পাশেরটাই সত্য হতে হবে। আর এখানে বছরটাকে 100 দ্বারা ভাগ করে ভাগ না করলে, মানে অর মানে হচ্ছে এই দুইটা কন্ডিশনে যে কোনো একটা সত্য হইলেই হবে। তো 100 দ্বারা ভাগ করলে যদি বিভাজ্য না হয় তাহলে তো আমরা দেখছি যে 100 দ্বারা ভাগ করে যদি বিভাজ্য না হয় তাহলে সেটা লিপ ইয়ার হয়। তো সেটা হইলেও হবে, অথবা বছরটাকে সালটাকে যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু হবে। তো 400 দ্বারা ভাগ করলে এখানে কিন্তু প্রথমে আগে 100 দ্বারা বিভাজ্য হতে হবে, তারপরে কিন্তু 400 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এইটা আর কি 400 দ্বারা যে সালটা বিভাজ্য হবে সেটা অবশ্যই 100 দ্বারাও বিভাজ্য হবে। তো ওইটা আর আবার লেখা হয়নি যে ইয়ারটাকে 100 দ্বারা বিভাজ্য হতে হবে, আর এখানে না হলে লিপ ইয়ার হবে সেটা বলা আছে। তো এইভাবে আর কি এটা শর্টকাট ওয়েতেও আমরা এটা করতে পারি। আপনি বিভিন্ন সাল দিয়ে আর কি এটা চেক করতে পারেন, এটা সঠিক উত্তর দিবে। তো এটা আর কি পুরোপুরি আমি মানে এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করে লিখলাম, যে এলাবোরেট করে লিখলাম, আর এটা শর্টকাটে এভাবে আর কি। তো আমরা চাইলে এভাবে লিপ ইয়ার বের করতে পারি।